আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গ্রেইন কোকোনাট ফাইবার। তো আমাদের থিসিস প্রজেক্ট হচ্ছে গ্রেইন কোকোনাটের উপর আমরা কাজ করব, ফাইবারটার উপর। তো আমরা এটা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা এখানে একটা কেমিক্যাল ট্রিটমেন্টের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের 5% দ্রবণ বানাবো, যেখানে এটাকে ভেজানো হবে আর কি। একদিন আমরা ভেজে রাখবো সোডিয়াম হাইড্রোক্সাইডে। সো 5% দ্রবণের জন্য 100 ml এ আমাদের 5 গ্রাম দরকার। আর এখানে হচ্ছে ডিস্টিল ওয়াটার নেওয়া হয়েছে 500 ml। তাহলে আমাদের লাগবে হচ্ছে এই 500 ml এর জন্য লাগবে 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। মানে 100 ml এর দরকার হচ্ছে 5 গ্রাম, তাহলে 500 ml এ 25 গ্রাম। তো আমরা নেই, এখানে হচ্ছে প্যালেটটা, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্যালেট। তো নেওয়ার আগে হচ্ছে এইটার ভরটা হচ্ছে 50 থেকে 51 গ্রাম, এই কাচের পেট্রি ডিশের ভর। তো প্রথমে আমরা এটা দিয়ে রাখলাম, তাহলে আমাদের এখানে মাইনাসে দেখাবে। আমরা যদি অন করি, অন, আচ্ছা এখানে হচ্ছে 0 দেখাচ্ছে, কারণ হচ্ছে এখন যদি এটা উঠে ফেলি তাহলে এটা 96 দেখা গেল। এটা হচ্ছে প্যাট্রিডিস। তো প্যাট্রিডিসের, এটা হচ্ছে প্যাট্রিডিস। তো এখন প্যাট্রিডিসের ভরটা 51 গ্রামের মতো। তো এখানে হচ্ছে এখন অন করি নেই, এখন এখানে 0 দেখাবে। এখন যদি আমরা এটা উঠাই ফেলি তাহলে এই যে 50 গ্রাম, তো 50 গ্রাম দেখে আর কি, মাইনাস কিন্তু 50। আমরা যদি এটা দিই তাহলে হচ্ছে এটা 0 গ্রাম দেখাচ্ছে। তো এখন আমরা নিব সোডিয়াম হাইড্রোক্সাইড, কত, 25 গ্রাম আমাদের দরকার। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড 25 গ্রাম আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড 25 গ্রাম নিয়েছি, এটা আমরা ডিস্টিল ওয়াটার, 500 ml এর পানি আছে ডিস্টিল ওয়াটার, এটার মধ্যে আমরা মিক্স করবো। এটা হচ্ছে 500 ml এ 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 1% এর জন্য। আর একটা জিনিস কি, এটা প্রচন্ড গরম হয়ে গেছে, এটা আপনার নাড়াইতে থাকলে ঠান্ডা হতে থাকবে, আবার কিছুক্ষণ পর রেখে দিলে এটা আবার নরমাল ওয়াটার মতো কালার এসে যাবে। তো এখন আমরা কি করবো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে দ্রবণ আমরা বানালাম সেটাকে আমরা এটার সাথে মিক্স করে দিব। এটা সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করার পর অবস্থা এরকম। তো মাত্র আমরা মিক্স করছি, একটু পরে এটা দেখা যাবে যে এটার যে গ্রিন কোকোনাট আছে এটা কালারটা ছেড়ে দিবে। আমরা দেখি, এটা এখন আগে ভিডিও করে রাখলাম। এখানে হচ্ছে 1 লিটার পানি আছে ডিস্টিল ওয়াটার, মিক্স করা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। 50 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 লিটার পানি মিক্স করা আছে। আর এটা দ্রবণটা হচ্ছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করা হয়েছে। পানিগুলো ফেলে দেওয়ার পর এই অবস্থায় আসছে। এখন চিরুনি দিয়ে এখান থেকে ফাইবার এক্সট্রাক্ট করবো, আর এখানে শর্ট ফাইবার যেগুলো আছে সেগুলোকে আমরা সরিয়ে দিব। এই যে অবশিষ্ট অংশগুলো, এগুলো আমরা সরাই ফেললাম। এভাবে আমরা চিরুনি দিয়ে বারবার আঁচড়াবো, তাহলে আমাদের শর্ট ফাইবারগুলা বের হয়ে যাবে। আমাদের এই যে অবশিষ্ট অংশ, এগুলা সরাই ফেললাম। তো এইভাবে আর কি সবগুলা ফাইবার থেকে, মানে এগুলো সব শর্ট ফাইবারগুলো আমাদের সরাইতে হবে। চিরুনি দিয়ে আঁচড়ালেই আস্তে আস্তে শর্ট ফাইবারগুলা সরে যাবে। এই যে সরে যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে শর্ট ফাইবার, যেগুলো হলেও বের হয়েছে। এগুলো এই যে সরাইতেছি ফাইবারগুলো সরানো হচ্ছে ফোম দিয়া। দেখেন এই যে এগুলো হলো অবশিষ্ট অংশ, আর ওগুলো হলো ফাইবার যে সরানো হয়েছে, এগুলো থেকে এগুলো বের হয়েছে শর্ট ফাইবারগুলো। আর এই যে কাজ করতেছে এখানে আরো শেষ পর্যায়ে প্রায়। অবশেষে চিরুনি দিয়ে পুরোটা সরালাম ফাইবারগুলা, শর্ট ফাইবারগুলো আর কি সরাইছি। শর্ট ফাইবার সরানোর পর এই যে এটা আমরা পেয়েছি, এগুলো আর কি আমরা ল্যাবে পরীক্ষার জন্য নিব। আর এগুলো হচ্ছে অবশিষ্ট অংশ, এগুলা ফেলে দেবো। যাই হোক, অনেক সময় অনেক পরিশ্রম করতে হয়েছে এটার জন্য।